নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশের ঘূর্ণাবাতের ফলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাত। কোন কোন জেলায় বৃষ্টিপাত, কোথায় কত ঝড় বৃষ্টি, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আবহাওয়া সংক্রান্ত নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে খুব সহজে। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য আজকের দিনের জন্য যে গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বা কি সতর্কতা আপডেট হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে আপডেট হয়েছে তাতে থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা। আজ 5 তারিখ এবং 6 তারিখ, এই পরপর 3 দিন, পরপর 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ, এই পরপর 4 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা এবং কোথাও ইয়েলো, কোথাও অরেঞ্জ সতর্কতা জারি করেছে। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, সেখানে কি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে একবার দেখে নেবো। আজকের দিনের জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে কোন কোন জেলায়, সেটা একবার দেখে নেব। 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ, এই সমস্ত আলিপুর আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ আপডেট, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখে নিচ্ছি, সেখানে আজকের দিনের জন্য বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতা কি রয়ে গেছে, সেটা একবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করছি। চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে চলে এলাম। জেলাভিত্তিক পেজে আজ থেকে আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলা জুড়ে স্বস্তির বৃষ্টি, স্বস্তির বৃষ্টি সমস্ত জেলা জুড়ে আজ থেকে আগামী 9 তারিখ অবধি। আলিপুর আবহাওয়া দপ্তরের সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেই গুরুত্বপূর্ণ আপডেটেই কিন্তু একেবারে আপডেট হয়েছে আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে স্বস্তির বৃষ্টি। এবার একবার দেখে নেব কি ওয়ার্নিং আপডেট রয়েছে, জেলাভিত্তিক কি ওয়ার্নিং, সেটা একবার দেখে নিচ্ছি। যে জেলাভিত্তিক ওয়ার্নিং রয়েছে, আজ আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, কলকাতাতে আজ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হাওড়াতেও থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। হুগলি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া রয়েছে, সঙ্গে নর্থ 24 পরগনা, সেখানেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে সাউথ 24 পরগনা, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সমুদ্র উপকূলবর্তী যে জায়গা সাউথ 24 পরগনাজ এবং ইস্ট 24 পরগনাজ, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাই আর কোন কোন জেলাতে কমলা সতর্কতা রয়েছে। ওয়েস্ট মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতে আজ বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, অর্থাৎ যেটা কালবৈশাখী, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, তার জন্য অরেঞ্জ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। ইস্ট বর্ধমান, সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে রয়েছে ওয়েস্ট বর্ধমান, সেখানেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আজ বিকেলের পর থেকে এই ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদীয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ কিন্তু বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া বইবে। তার জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে একাধিক কয়েকটি জেলাতে, এবং একাধিক জেলাতে হলুদ সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আগামীকালও কিন্তু সতর্কতা জারি রয়েছে কোন কোন জেলাতে একবার দেখে নিচ্ছি। সঙ্গে ইস্ট মেদিনীপুর আগামীকাল রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান সমস্ত জেলা জুড়ে এই বৃষ্টিপাত চলবে এবং তার জেরে এই সতর্কতা জারি। আবারও সতর্কতা জারি রয়েছে আগামী 5 এবং 6 তারিখ, থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা। কলকাতা সহ একাধিক জায়গা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, ইস্ট মেদিনীপুর সমস্ত জেলা জুড়ে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 30 থেকে 40, কোথাও 40 থেকে 50, কোথাও 50 থেকে 60, এই গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সকালেই মর্নিংয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে,
এই হলো দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যায় নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজকের দিনের জন্য কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজকেও আজ থেকে আগামী 9 তারিখ অবধি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সঙ্গে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে আজ থেকে আগামী 9 তারিখ অবধি, উত্তরবঙ্গেও একই প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা একবার দেখে নিচ্ছি কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে। সতর্কতাও রয়েছে সমস্ত জেলাতে আজ থেকে আগামী 6 তারিখ অবধি থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা, হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সমস্ত জেলা, উত্তরবঙ্গের যে জেলা সেই জেলাগুলিতে বয়ে যাওয়ার সম্ভাবনা। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একবার দেখে নিচ্ছি গতকাল কি স্ট্যাটাস রয়েছে বৃষ্টিপাতের, সেটা একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে পেজ, সেই পেজে গিয়ে একবার দেখে নেব। গতকাল 5:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের আপডেট নেই। দক্ষিণবঙ্গের যে জেলা, শুধুমাত্র দার্জিলিংয়ে 11 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গের যে জেলা, পাহাড়ি জেলা দার্জিলিং, সেখানে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হয়েছে। বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের উল্লেখ নেই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ শুধুমাত্র দার্জিলিং জেলাতে বৃষ্টিপাত হয়েছে। যে টেম্পারেচার আপডেট, সেটা একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের জেলার যে টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি, 32, 33 এরকম টেম্পারেচার রয়েছে। আর উত্তরবঙ্গের যে টেম্পারেচার, সেটা মালদা 34, দার্জিলিং 19 ডিগ্রি, কোচবিহার 33, সঙ্গে কালিম্পং 25, অর্থাৎ টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। গরমের তীব্রতা এখন নেই, শুধুমাত্র বৃষ্টিপাত অর্থাৎ স্বস্তির বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে। এবার ওয়ার্নিং কি রয়েছে একবার দেখে নিচ্ছি। যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে, এনহান্স থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কি কারণ বৃষ্টি সেটা একবার দেখে নিচ্ছি। অ্যান্ড ইস্ট ওয়েস্ট ট্রাফ রানস ফ্রম নর্থ ইস্ট রাজস্থান অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ইস্ট মধ্যপ্রদেশ টু বাংলাদেশ অ্যাক্রস নর্থ মধ্যপ্রদেশ, নর্থ ছত্তিশগড়, ঝাড়খণ্ড অ্যান্ড গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল। তো এই একটা অক্ষরেখা রয়েছে, তো সেই জন্যই কিন্তু এই ঘূর্ণাবাতের জোরেই, এই সাইক্লোনিক সার্কুলেশনের জোরেই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। তার জন্য কোথাও কমলা সতর্কতা, কোথাও ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা আগেও ডিসকাস করলাম। এবার একবার দেখে নিচ্ছি রেনের আপডেট, যেটা রেনফল আজ 3 তারিখ। দেখতেই পাচ্ছেন ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেন, পুরোটাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে রয়েছে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেন। 2 দিনাজপুর এবং মালদাতে হচ্ছে স্ক্যাটার্ড রেন, সঙ্গে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেন রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। আজকের বৃষ্টিপাত ওয়ার্নিং একবার দেখে নেব। আজকের ওয়ার্নিং কি রয়েছে? আজকের ওয়ার্নিং, যেটা ইয়েলো ওয়ার্নিং রয়েছে, সেটা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, এবং অরেঞ্জ সতর্কতা যেটা রয়েছে, ঝড় বৃষ্টি বেশি হবে ওখানে, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার বেশি সম্ভাবনা, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, যেটা রয়েছে কলকাতা, সাউথ পরগনাজ, পূর্ব মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। এই হলো সমস্ত সতর্কতার আপডেট, আবার গুরুত্বপূর্ণ আপডেট আজ অবধি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।